হ্যালো ফ্রেন্ডস। তো আপনাদেরকে আমি আগের যে ভিডিওগুলো ছিল ওখানে আমি বলেছিলাম যে আমি মেডিকেল টেকনিশিয়ান লাইনে কী কাজ করি। বেসিক্যালি যে আমি রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করি, সেটা এক্সরে, সিটি, এমআরআই। তো এখন আপাতত যে কোনো টেকনিশিয়ান আপনারা জানেন বা টেকনোলজিস্ট আপনারা জানেন যে এক্সরে, সিটি বা এমআরআই যে কোনো ডিপার্টমেন্টে পোস্টিং থাকে। তো আপাতত আমি একটা ডায়াগনস্টিক সেন্টার বলতে পারেন, একটু বড়ো ধরনের ডায়াগনস্টিক সেন্টার এটা। তো সেখানে আমি এখন এক্সরে ডিপার্টমেন্টে পোস্টিং। তো আজকের এই ভিডিওতে আর আপনাদেরকে দেখাবো যে এক্সরে ডিপার্টমেন্টে আপনাদের কী মেশিনে কাজ হয় বা কীভাবে প্রিন্টিং যে ব্যাপারগুলো থাকে বা কী মেশিন আমরা ইউজ করি বা কী মেশিন ইউজ করলে এক্সরে মেশিন যেটা হয় সেটা বেটার কোয়ালিটির ইমেজ পাওয়া যায়, সেগুলো আজকে আমাদের ডিসকাস করব। তো বলে রাখি যে কিছু কোম্পানি আছে যেমন ফুজি, যেটা আমাদের সফটওয়্যার ইউজ করা হয়, সেটা হচ্ছে আজফা, এগুলো আছে যে সফটওয়্যার আমরা ইউজ করি। আর মেশিন বিভিন্ন কোম্পানির আছে যেমন এক্সে, সিমেন্স, আপনার অ্যাভেঞ্জার্স, জি, এবং বিভিন্ন কোম্পানির মেশিন। তো বেসিক্যালি কি, যেটা আমাদের সিআর মেশিন আর যে সফটওয়্যার থাকে সেগুলো দুটো আলাদা। এক্সের ক্ষেত্রে হয়, সিটি এমআরের ক্ষেত্রে ওরা যা যে কোম্পানির মেশিন সেই কোম্পানির সফটওয়্যার হয়, কিন্তু এক্সের ক্ষেত্রে কী হয়, আমরা যে আলাদা আলাদা কোম্পানির সফটওয়্যার এখানে ইউজ করা হয়। যদি আমরা সফটওয়্যার সিস্টেমটা যেটা ইউপিএস, মনিটর, প্রিন্টার বা রেডার যেগুলো ইউজ করা হয় সেগুলো আলাদা কোম্পানি, যেমন ফুজি ইউজ করা হয়, আজফা ইউজ করা হয়। আর যে এক্সরে মেশিন থাকে সেটা ইউজ করা হয় আপনাদের অ্যাভেঞ্জার, সিমেন্স, জি, যে কম করতে পারে, যার যেটা লাভ হয় বা যার যেটা সার্ভিসিং সুবিধা হয় বা সার্ভিসিং কস্ট যেটা হয়। একটা কস্ট থাকে আপনার মেনটেন্যান্স কস্ট, সফটওয়্যারও থাকে মেনটেন্যান্স কস্ট, এবং আপনার মেশিনেরও থাকে মেনটেন্যান্স কস্ট। তো সেটার উপর ডিপেন্ড করে সবাই ইউজ করে। তো ভালো খারাপ সেটা অবশ্যই তো আছে। তো আজকে মেশিন কীভাবে অন করা হয় বা কী হয়, কীভাবে কী এন্ট্রি করা হয়, ওগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সরে কন্ট্রোল প্যানেল বলা হয়, যেটা এক্সরে মেশিন কন্ট্রোল করা হয়। তো কোম্পানিটা হচ্ছে এলেঞ্জার্স কোম্পানি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এলেঞ্জার্স কোম্পানির আপনার মেশিনে অপশান, ফ্লুরোর অপশান এক দেওয়া আছে, ভলিউম অ্যান্ড কম্পাউন্ড, টেকনিক, আপনার মেজর কেভিপি, মাইনর কেভিপি, রেড টাইমার যেটা বলা থাকে। তো মেশিনটা এখন বেসিক্যালি এটা আছে ভোল্টেজ আপ ডাউন সেটা দেখানো হয়। তো বেসিক্যালি এটা কাজ আছে আপনার। তো এখন ওই মেশিনটা এখন অফ আছে, তো আপনাদেরকে অন করে মেশিনটা দেখাবো কেউ কী কাজ হয়। তো এটা মেশিনের মেন পাওয়ার সিস্টেম। অন করলাম, অন করে এটা সুইচ বাটন, মেশিন মোটামুটি এখন অফ আছে, পাওয়ার অফ আছে। তো অন বাটন মারলে মেশিন অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এখন আপনার কেভিপির ওপর ডিপেন্ড করলে কেভিপি বাড়বে, আপনার বাড়ছে, কমালে কমছে। আর এদিকে আছে আপনাদের রেড টাইমারটা আছে, আমরা বিশেষত এমএএস ইউজ হচ্ছে, কারণ এমএএস আপনারা জানেন এমএ ইন্টু সেকেন্ড, যেটা ইন্টু করলে তখন আমরা হয় এমএএস। তো এটা হচ্ছে এখানকার কাজ। তো ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছেন কত ভোল্টেজ আছে, 220 থেকে 240 মধ্যে, 50 মধ্যেই আছে। আর এটা আছে আমাদের যেটা আমরা প্রেস করে ইউজ করা হয়। তো চলুন এদিকে দেখি আমরা মেশিন। তো এটা বিশেষত আমরা সবাই জানেন, যারা এক্সরে ডিপার্টমেন্ট বা রেডিওলজি সম্বন্ধে কিছু নলেজ আছে সবাই জানেন যে এটাকে আমাদের লেড জ্যাকেট বলা হয়। আর এটাকে যেটা আমাদের ইউজ করা হয় এটা হচ্ছে লেড ডিভাইডার। এটা একটা 1.5 to 1.7 মিলিমিটারের হয়। তো থিকনেস যেটা আমরা ইউজ করা হয়, থিকনেসটা আমরা দেখতে পাচ্ছেন, থিকনেস ইউজ করা হয়, এটা লেড থিকনেস, যেটা লেড ডিভাইডার বা লেড প্রোটেক্টার ইউজ করা হয়। আমরা যখন এক্সপোজার মারি, রেডিয়েশন ইউজ করা, তখন এটার আন্ডারে গিয়ে আমরা থাকি, তখন এখানে ইউজ করা হয়। তো বেসিক্যালি এটা আমরা দেখালাম। এটা আছে মেশিন আপনাদের। তো কলিমিটারে এটা সুইচ, এটা অন হয়, যেটা কলিমিটার আমরা বাড়াতে কমাতে যেটা পারি, বাড়ছে কলিমিটার, কমছে, বাড়ছে কমছে, যেটা আমাদের সেল ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা মেশিন যেটা ইউজ করা হয়, এই মেশিনটা আপাতত এর বয়স মিনিমাম 5 থেকে 7 বছর তো হয়ে যাবে না আছে। তো অ্যাভেঞ্জার্সের মেশিন যেটা বুঝতে পারছি আমরা দেখালাম। তো মাল্টিপারপাস কাজে আছে,
টেবিল যেটা, এটা আপনাদের সবাই বুঝতে পারছে, এটা মাল্টিপারপাস টেবিল। তো টেবিলের মাধ্যমে এটা আমাদের টেবিলটাকে আমরা মাল্টিপারপাস কারণ এটা আপ ডাউন করা যেতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি না ঠিক করে, এই যে নিচে পায়ে প্যাডেলে মারলে মেশিনটা আমরা আপ আর ডাউন করতে পারি। তো আজকে আমি আপনাদের দেখালাম যে মেশিনের কাজ, যেটা এক্স রে মেশিন। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কনসোলের কাজ কীভাবে থাকে, একটা কী করে রেডিয়েশনের কাজ হয়, কীভাবে একটা এখানে যেহেতু সিআর মেশিন, তো সিআর মেশিনে কীভাবে আমরা ক্যাসেটটাকে এক্সপোজ করার পরে সেই মেশিনে রেড করি রেডার মেশিনে, সেটা আমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।